এখন যেটা মনে হয় যে 15 বছর বিশাল এক পাথর বুকের মধ্যে দিয়া রাখছিল, এই পাথরটা সরে গেছে। একটা আপনার মোবাইলে যে কারো আপনার করম রিয়াক্ট দিমো, লাইক দিমো, এটা দিতেও ভয় করছে। আজকে এখন আমরা স্বাধীন বাংলাদেশে মনে হয় যে নতুন করে আসলাম আর কি। এমন দিন না তো, প্রত্যেক দিনই কষ্ট করে। এই ধরেন সব কিছু, কোনো কিছুতেই তো স্বাধীনতা পাই নাই আমরা। গণমাধ্যমের গলা টিপা ধরছে, ব্যবসায়ীও গলা টিপা ধরছে, সব ক্ষেত্রেই জুলুম অত্যাচার ছিল। হামলা মামলা এটা বর্ণনাতীত আর কি। কেউ মুখ খুলে কোনো কিছু বলতে পারে নাই। এই 15-16 বছরে কোনো কিছু মুখ খুলে বলতে পারে নাই, স্বাধীনভাবে বলতে পারে নাই। অমনি হামলা মামলা হয়েছে, এটা কিছু বলতে গেলেই হামলা হয়েছে, মামলা হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, চলাফেরা করতে পারতেছি, বুক খোলা চলাফেরা করতে পারতেছি। চেয়ারম্যান এমনি নির্বাচন করতো না, দলীয়ভাবে হইতো আর কি। দলীয়ভাবে আপনার যেমন কোনো সমাবেশ ডাকলে সবচেয়ে বেশি খারাপ লাগতো যে বিরোধী দল কোনো সমাবেশ ডাকলে আমাদেরকে আসতে দিত না। আমরা দীর্ঘ 17টি বছর যারা সংগঠনের নেতৃবৃন্দ ছিলাম, কেউ গুম, খুন, হত্যা, রাহাজানির মাধ্যমে একটি ছেলেও বাড়িতে ঘুমাইতে পারে নাই। কোর্টের হাজিরার মাধ্যমে তাদেরকে জীবনযাপন করতে হয়েছে। এই 15টি বছর কি অমানবিক নির্যাতনের মাধ্যমে তারা দিন কাটিয়েছে, যারা এই দলের সাথে সম্পৃক্ত ছিল তারাই বুঝতে পারছে। আজকে এই ছাত্র জনতার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে। আমরা যারা নতুন যুবক, বৃদ্ধ সকলে মিলে এই দেশকে স্বাধীন করেছি। ইনশাল্লাহ আগামী দিন যেন এই স্বাধীনতা বজায় থাকে এবং এই স্বৈরাচারীর মতো যেমন আমাদের আর কোনো সরকারকে না দেখতে হয়, আমরা এই দেশকে সুন্দর করে গঠন করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। কথা ছিল তারাই ছিল জঙ্গি, তারা এই বাংলাদেশ জুড়ে সহিংসতা করত আর চাপিয়ে দিত সাধারণ মানুষ ও বিএনপির উপর, জামাত শিবিরের উপর। আজ পুরা বাঙালি জাতি দেখলো কত শান্তশিষ্টভাবে বিএনপি একটি গণসমাবেশ করলো। আমরা গর্বিতভাবে বলতে পারি এই বিএনপি স্বাধীনতার শুরু থেকেই, স্বাধীনতার পর থেকেই বলে এসেছে আমরা ঐক্যবদ্ধভাবে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাব এবং সেই শহীদ জিয়ার কথাগুলো মনে রেখে আমরা এগিয়ে যাব এবং সকল দলকে নির্বিশেষে, দলমত নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। বুঝি না জামাত শিবির, বুঝি না ইসলামী আন্দোলন, বুঝি না বিএনপি, সবাই হাতে হাত রেখে এগিয়ে যাব এবং বাংলাকে এগিয়ে নিয়ে যাব। ছাত্র সমাজকে সাথে রেখে বাংলাকে এগিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ।